সবাইকে ঈদের শুভেচ্ছা। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, এবার পুরোপুরি ঠিক আছে। কোনো রাবার বাগান দেখেছেন? এই যে আমরা এখন অবশেষে চলে আসলাম রাবার বাগানে। তো এই রাবার বাগানের যেই দুধের অংশটা, এটা শ্রমিকরা খুবই সকালে এসে সংগ্রহ করে এবং এই রাবার দিয়ে তৈরি হয় টায়ার, তারপর বিভিন্ন ধরনের ব্র্যান্ডের যে রাবার ওগুলা। তো এই রাবার কিন্তু আমাদের অনেক উপকারী কাজে লাগে। তো টাকা বাঁধা থেকে শুরু করে অনেক কাজে কিন্তু এই রাবার ব্যবহৃত হয়। তো আজকে আমরা চলে আসছি এই রাবার বাগানে। আর এই রাবার বাগানে দেখতে পারবেন যে প্রতিটা গাছের মধ্যে একটা করে পাত্র বাঁধা আছে এবং এই গাছের যে বাকল, এটা থেকেই দুধের মতো একটা সাদা অংশ বের হয়, যেটা হচ্ছে গিয়ে প্রসেসিং করে পরে আমরা হচ্ছে রাবার পাই। হ্যাঁ, আর এই রাবার বাগানের পাশেই কিন্তু রয়েছে অনেক সুন্দর চা বাগান। বাংলাদেশের যে চায়ের জন্য বিখ্যাত, এটা হচ্ছে শ্রীমঙ্গল। আর এই চায়ের বাগানটা হচ্ছে এই যে এখানে। হ্যাঁ, তো আমরা এখানে অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে ঘোরাঘুরি করব এবং অবশেষে আমরা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাড়ি ফিরব। রাবার বাগানের এই বাগানের কি করে এরকম করে এখান থেকে কষ্ট নিয়ে রাবার সংগ্রহ করে। এই চা বাগানগুলো শত শত বছর ধরে বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখছে। বাংলাদেশের সবুজের রাজধানী শ্রীমঙ্গল। যত দূর চোখ যায় শুধু চা বাগান আর প্রকৃতির সৌন্দর্য। এখানকার চা পাতা দিয়ে তৈরি হয় আমাদের প্রতিদিনের প্রিয় চা। এই বিশাল চা বাগান এবং রাবার বাগান দেখতে অনেক টুরিস্ট সহ বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে। এই রাবার বাগানের ভিতরটা খুবই সুন্দর, একদম নিরিবিলি পরিবেশের মধ্যে সবুজে শ্যামলে একাকার হয়ে গেছে। তো আমরা এখানে অনেক ধরনের ছবি খুবই মজা করতেছি। আপনারা আসবেন, কারণ হচ্ছে এই চা বাগানের প্রাকৃতিক সৌন্দর্য এটা অন্য কোথাও পাবেন না, শুধুমাত্র পাবেন শ্রীমঙ্গলে, সিলেট শ্রীমঙ্গলে। লাল পাহাড়, রাবার বাগান পাশে। তো আপনারা আসলে অনেক অনেক এনজয় করতে পারবেন, খুবই খুবই ভালো লাগবে। এই জাস্ট ওয়াও, অসাধারণ অসাধারণ। এই টিলাগুলোর মধ্যে চায়ের বাগানের যে দেখি গো, এদিকে তাকাও, বাবার মেয়ে। আবার হাঁটে যাও, হাঁটা হাঁটা দিকেন পড়বেন। ভাই সাহেব, তোমার শ্বশুর হয়েছে আরেক ধরনের লোক। হ্যাঁ, মানে কালকে তো আমার বন্ধু গেল হয়ে দিস আগে। হ্যাঁ, তুই করে মারতে দিয়ে দে ঘোরার লোক যা। চলো। জায়গা এগুলো এখনো মানে অবহেলিত না, ব্যবহার হয় না। কত বড় বড় গাছগুলো, ফসিয়া বুড়ো
হাজার হাজার বছর পুরানো গাছ, কাটতে দিত না, কেউ ধরেও না। লুকাইয়া ধরো এই সাইড পরিষ্কার করে তো 100 বছরও লাগবে গাছটা পরিষ্কার দিলাম, ডালগুলা কাটা লাগতো না। আমরা হইলাম এখানে হলো 4 জন, 8 জন বড়, 6 2 8 জন বড়। এই সময় স্ট্রিট ফুড কিনে গিয়েছি, বাট আমরা আমাদের বাড়িতে ছোট একটা স্পেশাল রান্না হয়েছে, যেটা পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া হবে। কেননা ঈদ মানেই হচ্ছে পরিবারের সাথে সময় কাটানো, তাই আমরা সবাই একসাথে আবার চলে এলাম সন্ধ্যা হওয়ার আগেই, সবার সাথে একসাথে খাবো বলে। যাই হোক, কোনটা কি রকম হইছে? সব মজা হয়েছে। হ্যাঁ সব মজা হয়েছে না? হ্যাঁ, বেশি মজা হইছে বাজি। এখন তোমার কি পুরস্কার দিলে খুশি হবে এটা? ওই যে পুরস্কার লাগবে, তোরা খাইতাম পারতি। কিন্তু তোমার বাগান দিয়ে এই রে। এই রে।